বাংলাদেশ ভারত পদ্মার পানি বন্টন চুক্তি কি নবায়ন হবে? বিগত দিনে চুক্তি অনুসারে কেমন পানি পেয়েছিল বাংলাদেশ? বর্তমান সরকার পানি বন্টন চুক্তি নিয়ে কি ভাবছে? নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর এই চুক্তির নবায়নের বিষয়ে কি বার্তা দিচ্ছে? চলুন জেনে নেওয়া যাক। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে 30 বছরের একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বন্টন করা হতে থাকে। এতে প্রতি 10 দিন পরপর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। ফারাক্কা পয়েন্টের প্রথম 10 দিনে 70,000 কিউসেক বা কম পানি থাকলে দুই দেশে 50% করে পানির হিস্সা পাবে। দ্বিতীয় 10 দিনে 70 থেকে 75,000 কিউসেক পানি প্রবাহ থাকলে বাংলাদেশ 35,000 কিউসেক পানি পাবে এবং অবশিষ্ট পানি ভারত পাবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে চুক্তি অনুযায়ী বাংলাদেশের ন্যায্য হিস্সা পায়নি বলে অভিযোগ রয়েছে। বিএনপি সবসময় এই চুক্তির বিরুদ্ধে কথা বলে এসেছে। তবে 2001 থেকে 2006 সালের সরকারের আমলে তারা চুক্তি বাতিল করেনি, বরং চালুই রেখেছে। তিনি সেই সময় বলেন, পদ্মার পানি আমরা পাচ্ছি না, 2026 সালে চুক্তিটা শেষ হবে। এটা শেষ হলে কি আসবে তাও আমরা জানি না। সবসময় যে সমস্যা হয়েছে, গঙ্গার পানি ফারাক্কায় আটকে দিয়ে আমাদের বাংলাদেশের একটা বিরাট উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের অংশ জুড়ে মরুভূমিতে পরিণত করা হয়েছে। ছোট ছোট নদী খাল বিল শুকিয়ে গেছে, জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের সঙ্গে কথা বলার পরেও এই পানি বন্টনের বিষয়ে ভারতের আগ্রহ দেখা যায়নি। বেশি গুরুত্ব দিতে চাই আমাদের উপর দাদাগিরি বন্ধ করা। আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা চাইলেও আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। এর আগে 1976 সালে মাওলানা ভাসানী ভারতের পানি নীতির বিরুদ্ধে ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন। তিনি বাঁধটি ভেঙে ফেলার দাবি জানান। তার যুক্তি ছিল, এই বাঁধের ফলেই পদ্মা নদী শুকিয়ে গেছে এবং পরবর্তীতে মরুকরণ ঘটেছে। তবে 1996 সালের চুক্তিটির পর এখন পর্যন্ত সে অনুযায়ী পানি বন্টন হয়ে আসছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী 7 এপ্রিল দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর ভারতে পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম সফর। সফরের মূল আলোচনায় এই চুক্তি এবং পানির ন্যায্য হিস্যার বিষয়টিও তুলবে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের পর বর্তমানে বিএনপি সরকারের সাথে পানি বন্টন চুক্তির নবায়ন এবং বাংলাদেশ তার ন্যায্য হিস্যা কতটুকু আদায় করতে পারে সেটি দেখার বিষয়।